ওয়েলকাম টু ডিজিটাল এডুকেয়ার। আমি তোমাদের ভৌতবিজ্ঞানের শিক্ষক নূর স্যার। তোমাদের স্বাগত জানাই একটি নতুন ভিডিওতে। আমরা আলো নিয়ে যেটা পড়ছিলাম এতদিন পর্যন্ত, সেখানে আমাদের কি লেন্সের শুরু করেছিলাম। আজকে দেখবো লেন্স দিয়ে যে আমরা বিভিন্ন রকম প্রতিবিম্ব পাই, সেটা কোথায় বস্তু রাখলে কোথায় প্রতিবিম্ব হবে, সেই প্রতিবিম্বটার আমরা কী কী বৈশিষ্ট্য থাকবে, এই সবগুলো আমরা আজকে শিখবো। এটা ভিডিও তোমরা একবার দেখো, এখান থেকে মাধ্যমিকের 3 নম্বরের কোশ্চেন থাকতে পারে। তোমরা একবার দেখলে কি মানে সুন্দরভাবে বুঝে যাবে এবং কি সেটা পরীক্ষায় নামিয়ে দিয়ে আসতে পারবে। তো দেখো, আমাদের ছবিগুলো আঁকতে গেলে আমাদের কিছু নিয়ম আমাদের জানতে হবে। যেই নিয়মগুলো আমরা কি উত্তল দর্পণের বা অবতল দর্পণ যেটা দেখেছি সেই দর্পণের ক্ষেত্রেও দেখেছি, কিন্তু এখানে কিছুটা নিয়ম আলাদা আছে। তো এই নিয়মগুলো আমরা ফার্স্টে দেখবো যে ছবি আঁকতে গেলে আমাদের কোন কোন নিয়মগুলো আমাদের জানতে হবে। ফার্স্টে দেখো নিয়ম বলেছে, ফার্স্ট নিয়মটা কি বলেছে এখানে। ফার্স্ট যেটা নিয়ম বলেছে কি, প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল রশ্মিগুচ্ছ প্রতিসরণের পর মুখ্য ফোকাসের মধ্য দিয়ে নির্গত হবে। তার মানে কি, যে কোনো একটা রশ্মি, যেটা আমরা দর্পণের ক্ষেত্রেও জানি যে একটা রশ্মি যদি কি সমান্তরালে আসে সেটা কি দিয়ে যায়, মুখ্য ফোকাসের মধ্যে দিয়ে যায়। আমরা উত্তল দর্পণ বা অবতল দর্পণের ক্ষেত্রে ওটা দেখেছি, রশ্মি যদি সমান্তরাল হয় সেটা কার মধ্যে দিয়ে যাবে, মুখ্য ফোকাসের মধ্যে দিয়ে যায়। তাহলে একটা রশ্মি এরকম করে আসলে এদিকে যাবে, ফার্স্ট নিয়ম। সেকেন্ডটা কি বলছে, আলোর রশ্মি যদি মুখ্য ফোকাসের মধ্য দিয়ে আপতিত হয়। এবার যদি রশ্মিটা যদি কি হয়, মুখ্য ফোকাসের মধ্য দিয়ে আপতিত হয়, এই যে এই ছবিটা, রশ্মিটা কি হলো, মুখ্য ফোকাসের মধ্য দিয়ে আপতিত হলো। আপতিত হলে কি হবে, সেটা সমান্তরালে বেরিয়ে যাবে, যেটা আমরা দর্পণের ক্ষেত্রেও দেখেছি। যদি কি সমান্তরাল আসে, মুখ্য ফোকাসের মধ্য দিয়ে যাবে। আর যদি মুখ্য ফোকাস দিয়ে যায় তাহলে সেটা কি সমান্তরাল হয়ে যাবে। যেমন এই রশ্মিটা কি মুখ্য ফোকাসের মধ্য দিয়ে আসলো, এসে সমান্তরালে বেরিয়ে গেল। দুইটা নিয়ম। আর এখানে যদি একটা নিয়ম ছিল কি, মানে আমাদের দর্পণের ক্ষেত্রে দেখেছিলাম, যখন কি বক্রতা কেন্দ্রের মধ্য দিয়ে আসে তখন সেম পথে ফিরে যায়। আর এখানে উল্টাটা, এখানে কি আলোক কেন্দ্রের মধ্য দিয়ে যখন আসবে সেটা কি সোজা বেরিয়ে যাবে, তার কোনো কি স্মরণ ঘটবে না, সেটা কি একদম যেদিকে আসবে সেদিকে সোজা বেরিয়ে যাবে। ঠিক আছে, এই যে দেখতেই পাচ্ছ, আসবে কোনো বাঁকাবাকি নিয়ে একদম সোজা বেরিয়ে যাবে। এটা হলো আমাদের 3টে নিয়ম। আর এই 3টে নিয়ম যদি তোমরা মানে বুঝে যাও, তাহলে সিম্পলি তোমার ছবিগুলো আঁকতে পারবে। এবার আসি ছবিতে। যাই হোক, তোমরা যখনই কোনো একটা পরীক্ষায় যখনই ছবি দেখবে, তোমাদের ফার্স্ট কাজ হবে কি, স্কেল নিবে, নিয়ে একটা 12 সেমি রেখা টানবে। কত সেমি? 12 সেমি। ঠিক আছে, শুরুতে কি করবে, একটা 12 সেমি রেখা টানবে। রেখা টানার পর কি স্কেলটা ওখান থেকে উঠাবে না, না উঠিয়ে কি করবে, পাক্কা 2 সেমি পর পর একটা করে কি ডট দেওয়া শুরু করবে। এই যে এখানে 0 আছে, এখানে 0, এখানে 12 থাকবে স্কেলে, তাই তো। এখানে কত থাকবে, 12 থাকবে, এখানে থাকবে 0। তাহলে এখানে 2 এর উপর একটা দাগ দিলে, দাগ না ডট দিয়ে রাখবে একটা। ঠিক আছে, 4-এ একটা ডট দিবে, 6-এ একটা ডট, 8-এ একটা ডট, 10-এ একটা ডট পাবে এরকম করে। তাহলে স্কেল বসাবে, একটা দাগ দিবে, 2, 4, 6, 8, 10, এই মানে যেই পয়েন্টগুলো থাকবে সেখানে ডট দিয়ে রাখবে। হলো, এবার স্কেল তুলে নাও, নিয়ে একদম মাঝখানে যেটা 6 দাগ পাইছো, মানে এখানে মাঝখানে আমরা কি একটা 6 দাগ পাবো, এখানে 6 থাকবে, 6 সেমির। ঠিক আছে, এখানে কি করবো, একটা সোজা দাগ দিব আজকে, এরকম একটা সোজা দাগ দিলাম। ঠিক আছে, দিয়ে এখানে লেন্সটা আঁকবো। এখানে আমরা কি করবো, লেন্সটাকে আঁকবো। ঠিক আছে, বুঝতে পেরেছো? সিম্পল জিনিস। যখনই কোশ্চেনটা দেখবো, একটা সোজা 12 সেমি রেখা টানবো, টানার পর 2, 4, 6, 8, 10 এই মানে পয়েন্টগুলোতে একটা ডট দিলাম। দেওয়ার পর কি, যেটা একদম মাঝখানে কি 6টা থাকবে, 6-এর মধ্যে সোজা একটা দাগ দিব, দাগ দিয়ে যে আমাদের লেন্সটা আঁকবো। এটা হাত দিয়ে আঁকবো, আমাদের মানে কোনো কম্পাস ইউজ করার দরকার নেই। হাত দিয়ে মানে যতটা পারা যায় সুন্দর করে আঁকার চেষ্টা করবো। তাহলে এটা হয়ে গেল আমাদের লেন্স। এবার আমাদের কোশ্চেনে দেখবো যে কী বলছে। ঠিক আছে, যেমন এখানে বলেছে কি, বস্তু অসীমে অবস্থিত। তোমাদের কোশ্চেনটা এইভাবে থাকবে যে একটি বস্তু যদি অসীমে থাকে তাহলে তার প্রতিবিম্ব, উত্তর লেন্সের ক্ষেত্রে তার প্রতিবিম্ব কোথায় গঠিত হবে এবং তার প্রকৃতি কেমন হবে, এরকম করে কোশ্চেনটা থাকে। তোমাদের যেটা বলা থাকবে, বস্তু কোথায় আছে, অসীমে। অসীমে মানে কি, অনেক দূরে আছে। ঠিক আছে, এবার তোমাদের এইটুকু জিনিস মনে রাখবে, যখন কোনো বস্তু অসীমে থাকে তার থেকে যে রেখাগুলো আসে সেগুলো কেমন হয়, সমান্তরাল হয়। সিম্পল কথা, যদি কোনো বস্তু অসীমে থাকে সেখান থেকে যে আলোক রশ্মিগুলো আসে সেগুলো কেমন হয়, সমান্তরাল হয়। তাহলে এই যে দেখো 3টে রশ্মি আসছে, 3টে রশ্মি কেমন, সমান্তরাল। ঠিক আছে, এই সমান্তরাল রশ্মি যখন আসে, এবার আমরা মুখ্য ফোকাস যে পড়েছি সেখানে কি পড়েছি, যদি কোনো সমান্তরাল রশ্মি আসে সেটা কি ফোকাসের মধ্যে এসে মিলিত হয়, বা ফোকাস তলের মধ্যে এসে কোনো জায়গায় মিলিত হয়। যে কোনো একটা হয়, হয় ফোকাসে মিলিত হবে, বাকি ফোকাস তলের উপর কোনো একটা বিন্দুতে এসে মিলিত হয়। ঠিক আছে, এই জিনিসটা যদি তোমাদের মনে থাকে তাহলে কি, এই যে রশ্মিগুলো আসলো সেগুলো কোথায় মিলিত হবে, এই যে ফোকাসের উপরে কোনো একটা বিন্দুতে এসে মিলিত হবে। ঠিক আছে, তাহলে এই যে ফোকাস তোমরা এই যে, এবার তোমাদের একটু মনে রাখবে, এই যে লেন্সটা আঁকলে এখানে লিখবে F1, এখানে কি 2F1। ঠিক আছে, এখানে লিখবে F2, 2F2, এগুলো লিখে নিবে আগে ছবিতে। এটা বলতে ভুলে গেছি, তোমরা কি এই যে ছবিটা আঁকলে এখানে 0-12 লেখার দরকার নেই, তোমরা কি শুরুতে এখানে লিখবে F1, এটা 2F1, F2, 2F2, এগুলো লিখে নেবে। তাহলে এটা কি হবে, তোমাদের এই যে রশ্মিগুলো আসবে এরকম করে,
এসে কি এখানে কোনো একটা বিন্দুতে এসে মিলিত হবে, আর এটা হবে তোমাদের কি প্রতিবিম্ব। এই যে এখানে প্রতিবিম্বটা এখানে আঁকা আছে, ঠিক আছে, তোমাদের এই যে প্রতিবিম্বটা এখানে আঁকা আছে, তাহলে তোমাদের এই হলো প্রতিবিম্ব, এই হলো তোমার বস্তু, বস্তু অনেক দূর থেকে আসছে, ঠিক আছে। এখন যদি বলে প্রতিবিম্বটা কেমন কেমন হবে, যে অবস্থান কোথায়, দেখো ফোকাস তলে। তোমাদের যদি বলে প্রতিবিম্ব কোথায় তৈরি হবে, ফোকাস তলে। এই আমাদের ফোকাসের উপরে যে তলটা কল্পনা করি সেটাই হলো ফোকাস তল, এই ফোকাস তলের মধ্যেই প্রতিবিম্বটা তৈরি হবে। প্রতিবিম্বটা কেমন কেমন হচ্ছে, সৎ। সৎ মানে কি বলেছিলাম আগের দিন, আগের একটা ভিডিওতে, সৎ মানে হলো কি, যেই বস্তুগুলো ডট ডট দিয়ে আমাদের টানতে হয় না সেগুলো হলো সৎ। এখানে যে রেখাগুলো টানছি কোনোটা কি ডট দিয়ে টানা আছে, ডট দিয়ে টানা নেই, তাই যে প্রতিবিম্বটা পেয়েছি সেটা হবে কি সৎ। 2 নম্বর কি বলেছে, অবশীর্ষ। অবশীর্ষ মানে কি, শীর্ষ মানে মাথা। এই যে আমাদের বস্তুর মাথাটা কোন দিকে ছিল, উপর দিকে, এখানে প্রতিবিম্বের মাথাটা কোন দিকে আছে, নিচের দিকে, তাহলে এটা হয়ে ওই জন্য বলেছি কি অবশীর্ষ, মানে শীর্ষটা কি উল্টো পাশে থাকবে, ঠিক আছে। যদি একই দিকে থাকতো, যদি প্রতিবিম্বটা এদিকেই তৈরি হতো, তাহলে এটাকে বলা হচ্ছে কি সমশীর্ষ। একই দিকে থাকলে সমশীর্ষ, যদি বস্তুর মাথা আলাদা দিকে, প্রতিবিম্বের মাথা আলাদা দিকে, তাহলে কি বলা হবে এটাকে অবশীর্ষ। আর লাস্ট একটা আছে কি, বস্তুর তুলনায় আকারে খুব ছোট। দেখো বস্তুটা কত বড়, প্রতিবিম্বটা কতটুকু তৈরি হয়েছে, তো আমরা কি বলতে পারি এখান থেকে, যে বস্তুর তুলনায় প্রতিবিম্বের আকার খুব ছোট হবে। এটা গেল। এবার এখানে কি কিছু নিয়ম খাটে না, ওই জন্য এই ছবিটা একটু তোমাদের কঠিন মনে হতে পারে, কিন্তু এরপরে যেগুলো ছবি আসে এগুলো সবগুলো তোমাদের কি কিচ্ছু মনে রাখার দরকার নেই, খালি নিয়মগুলো মনে রাখবে হয়ে যাবে। দেখো পরের যে ছবিটা আছে সেখানে কি বলেছে, বস্তু কি 2f অপেক্ষা বেশি দূরে অবস্থিত। যেটা বললাম প্রথমে একটা দাগ দিবে, দাগ দিয়ে কি তোমরা এই যে 2, 4, 6, 8, 10 চারটা ডট দিলে, এখানে লিখলে f1 2f1 f2 2f2 লিখলে। এবার এখানে তোমাকে বস্তু কোথায় বলেছে, 2f অপেক্ষা বেশি দূরত্বে, মানে এটা তোমাদের 2f তার থেকে একটু বাইরে আছে, ঠিক আছে। এখানে একটা যে কোনো একটা বস্তু এঁকে নাও এরকম করে, নিজের ইচ্ছা মতো একটা হাইট নিয়ে, এমন করে না যে এটার থেকে হাইট বড় হয়ে যায়, মানে এটার থেকে একটু ছোট হাইটের এখানে একটা বস্তু এঁকে নাও, নিলে। এবার কি করবে, আমরা যে নিয়ম দুইটা জানি, একটা নিয়ম কি, সমান্তরাল রশ্মি আসলে কি করে, সেটা এফ এর মধ্য দিয়ে যায়, আবার কি যদি বক্রতাকে আলোক কেন্দ্রের মধ্য দিয়ে যায় সেটা কি সোজা বেরিয়ে যায়, কোনো পরিবর্তন হয় না। এই দুইটা নিয়ম দিয়ে আমরা ছবি রাখবো। তাহলে একটা রশ্মি কি নিয়ে যাবো, এর সাথে সমান্তরাল, মানে একদম সমান্তরালে নিয়ে গেলাম, নিয়ে গেলে কি হবে, এটা এফ এর মধ্য দিয়ে যাবে, এটাকে আমরা এফ এর মধ্য দিয়ে নিয়ে গেলাম, গেল। আর যেটা কি একদম আলোক কেন্দ্র দিয়ে আরেকটা রশ্মি নিয়ে গেলাম, চলে গেল। এবার এই দুইটা রশ্মি যেখানে মিলিত হবে সেখানে আমরা প্রতিবিম্ব পাবো, ঠিক আছে। এই যে দুইটা রশ্মি আসলো, যেখানে গিয়ে মিলিত হবে সেখানে পাবো প্রতিবিম্ব, এই যে আমাদের প্রতিবিম্ব। অসুবিধা নেই কোনো ছবি রাখতে। তোমরা কি করবে, সিম্পল বলে দিচ্ছি, এইভাবে দাগ দাও। এখানে কি একটা আমাদের লেন্স এঁকে ফেললাম, এখানে কি f1, এখানে কি 2f1, এখানেও কি f1 f2 2f2, ঠিক আছে। এবার বস্তুটা আমাদের কোথায় বলেছে, বাইরে বলেছে এখানে, তো আমরা কি করবো, একটা সোজা নিয়ে যাবো, নিয়ে এফ এর এটার মধ্যে দিয়ে নিয়ে যাবো, আরটি কি করবে, এখানে একদম মাঝখান দিয়ে নিয়ে যাবো, অবশ্যই স্কেল দিয়ে। আমি যেমন হাত দিয়ে করছি টেনে বেঁকে হবে, তোমরা স্কেল দিয়ে সোজা করে ডাকগুলো টানবে, তাহলে এখানে মিলিত হলো, তাহলে আমাদের এখানেই কি প্রতিবিম্ব তৈরি হবে। জাস্ট এইভাবে সিম্পল ছবি রাখবে, আঁকলে। এবার দেখো এখানে কি কি পেলাম আমরা, প্রতিবিম্বটা কেমন কেমন পেলাম। ফার্স্ট এখানে দেখো প্রতিবিম্বটা কেমন হবে, সৎ, কারণ এখানে আমরা কোনো ডট ডট লাইন দেখতে পাচ্ছি না, তাহলে প্রতিবিম্ব কেমন হবে, সৎ। 2 নম্বর কি বলেছে, অবশীর্ষ। অবশীর্ষ এখানে দেখো, এটার মাথা উপর দিকে, এটার মাথা নিচের দিকে, তাহলে হয়ে গেলে কি অবশীর্ষ। 3 নম্বর কি বলেছে, আকারে খুব ছোট, মানে এর থেকে আকারে কিছুটা হলেও ছোট থাকবে, এটা গেল। 3টে জিনিস পেয়ে গেলে। এই ছবি তোমাদের এইটুকুই শিখতে হবে। আর কি অবস্থানটা দেখো, অবস্থান কোথায়, তোমরা নিজেই বলতে পারবে অবস্থান কোথায়, এফ আর 2f এর মাঝখানে। তাহলে যদি বলে অবস্থান কোথায় হবে, এফ আর 2f এর মাঝে কোনো একটা জায়গায় প্রতিবিম্ব তৈরি হবে। নেক্সট দেখো, এবারও সেম বলেছে কি, আমাদের বস্তুটা কোথায় থাকবে, এবার 2f দূরত্বে অবস্থিত। সিম্পল আমরা একদম সেম জিনিস করবো, একটা দাগ দিব 12 সেমি, এই যে 2, 4, 6, 8, 10 চারটা ডট দিব, এখানে লিখবো f1, এখানে 2f1, এদিকে কি f2, এদিকে 2f2, মাঝখানে ও লিখতে পারো, ও মানে হলো কি অপটিক্যাল সেন্টার, যেটাকে আমরা আলোক কেন্দ্র বলি, হয়ে গেল। এবার সিম্পল একটা বস্তু আঁকবো, কোথায় বলছে, এখানে বস্তু কোথায় থাকবে, 2f দূরত্বে থাকবে, তাহলে এই যে 2f আমরা একটা বস্তু আঁকবো এখানে, মানে এখানে আমাদের যেটা বলা আছে সেটাই আমরা করব। বস্তু কোথায় বলেছে, এখানে 2f এ বলেছে, তাহলে এই যে 2f আছে, এখানে একটা বস্তু আঁকলাম। আঁকার পর সিম্পল আমরা সেম জিনিস, একটা সোজা রেখা টানবো, একটা সোজা এদিক দিয়ে নিয়ে যাব। যেটা সোজা টানবো সেটা কার মধ্যে দিয়ে যাবে, সমান্তরাল রশ্মি ফোকাসের মধ্য দিয়ে যায়, এই রশ্মিটা ফোকাসের মধ্য দিয়ে যাবে, আর এখান থেকে যে রশ্মিটা আসবে সেটাকে একদম আলোক কেন্দ্রের মধ্য দিয়ে আসবে, ঠিক আছে। কোনো বাঁকাবাকি হবে না, একদম সোজা আসবে। আসার পর কি ওরা এখানে এসে মিলিত হবে, ঠিক আছে। যখন এখানে এসে মিলিত হবে, এখানে কি আমাদের প্রতিবিম্ব পাবো, এই যে প্রতিবিম্ব। এর বৈশিষ্ট্যগুলো কি কি দেখো, এটা 2f দূরত্বে অবস্থিত, এটা যদি তোমরা
স্কেল দিয়ে মেপে মেপে আঁকো তাহলে তোমাদের 2F তৈরি হবে, কিন্তু যদি হাত দিয়ে আঁকো তোমরা কিন্তু ছবিটা ঠিকমতো পাবে না। সবগুলো একদম যেন মাপটা যেন ঠিক হয়, বা ওই যে 2 সেমির জায়গায় 3 সেমিতে পয়েন্ট দিলে তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। তোমাদের যেখানে যেটা বললাম ওইভাবেই করবে। এবার তাহলে এটা 2F দূরত্বে অবস্থিত হবে। প্রতিবিম্বটা কেমন? সৎ, ফার্স্ট কথা, এখানে বলার তো কিছু নেই, সৎ বস্তু এটা। তারপর অবশীর্ষ, মাথা উল্টো পাশে আছে। তারপর কি বস্তুর তুলনায় আকারের সমান। একমাত্র এই 2F দূরত্বে রাখলে কি হয়, বস্তুর আর আমাদের যে প্রতিবিম্বর আছে আকারটা সেম হয়। ঠিক আছে, আশা করি এটা বুঝছো। এবার নেক্সটে যাই। নেক্সট কি বলেছে? নেক্সট বলেছে কি বস্তু কোথায় অবস্থিত? F ও 2F এর মাঝে। তার মানে আগের যেটা ছবি দেখলাম সেটা এখানে ছিল, এবার ছবিটা কোথায় আসবে? F আর 2F এর মাঝখানে। ঠিক আছে, সেম তোমরা রেখা 12 সেমি রেখা টানবে, 2, 4, 6, 8, 10-এ ডট দিবে। দেওয়ার পর কি বস্তুটা কোথায় আঁকবে এবার? এই যে F, এই যে F আমাদের, এই যে 2F, তার মাঝখানে ছবিটা আঁকবে, বস্তুর ছবিটা। এবার এখান থেকে একটা সোজা রশ্মি আসবে যেটা কি F এর মধ্য দিয়ে যাবে, আবার একটা কি আলোক কেন্দ্রের মধ্য দিয়ে একটা রশ্মি আসবে। দেখা যাবে কি তারা এখানে কোনো একটা বিন্দুতে এসে মিলিত হবে। এই যেই বিন্দুতে মিলিত হবে সেখানে তোমরা এইভাবে প্রতিবিম্ব আঁকবে। ঠিক আছে, এবার এখানে প্রতিবিম্বের বৈশিষ্ট্য কি কি পেলে? 1 নম্বর সৎ, অবশীর্ষ মানে মাথা উল্টা পাশে, আর কি বস্তুর চেয়ে আকারের সমান এটা বড় হবে। ঠিক আছে, আমরা দেখতেই পাচ্ছি এটা কি হবে, বস্তুর চেয়ে আকারে বড় হবে। দেখো বস্তু আমাদের কতটুকু, এতটুকু, প্রতিবিম্ব অনেকটা বড় হয়েছে, তাহলে এখানে লিখবে কি বস্তুর চেয়ে আকারে বড়। অবস্থান কোথায়? অবস্থান দেখো 2F এর বাইরে। আমাদের কি 2F এর থেকে বেশি দূরত্বে প্রতিবিম্ব পাবো আমরা, তাহলে এই ছবিটা তোমরা আঁকতে পারবে। আর একটা কি আছে আমাদের, বস্তু লেন্সের ফোকাসে অবস্থিত। যদি এটা হয় তাহলে আমাদের কি কি পাবো দেখো। ফার্স্ট দেখো, যদি আমরা সেম একটা রেখা টানবো, 2, 4, 6, 8, 10 ডট দিব। দেওয়ার পর কি বস্তুটা যেখানে বলেছে কোথায় ফোকাসে আছে, তাহলে ফোকাসে আমরা বস্তুটা আঁকবো। আঁকার পর সিম্পল আবার সেম একটা সোজা রেখা টানবো যেটা কি F এর মধ্য দিয়ে যাবে, তার থেকে আলোক কেন্দ্রের মধ্য দিয়ে আমাদের রেখা যাবে। এবার আমরা যদি এই রেখাগুলো নিয়ে যাই, এরা কোনোদিনও মিলিত হবে কি? হবে না। মিলিত হবে কিন্তু অনেক দূরে এসে মিলিত হবে। ঠিক আছে, এটা মিলিত হবে কিন্তু আমাদেরকে খাতা অতটুকু জায়গা কুলাবে না। আমরা যদি নিয়ে যাই অনেক দূরে এসে মিলিত হবে। ওই জন্য আমরা তখন এটা ছবিটা আঁকতে পারবো না, কিন্তু আমাদের জিনিসগুলো বলে দিতে হবে। ফার্স্ট এটাকে আমরা সৎ বিম্বই পাবো, এদিকেই পাবো, কোনো একটা জায়গায় দূরে পাবো, তাহলে এটা হয়ে যাবে কি সৎ। এবার দেখো এটা তো এই যে রেখাগুলো, এই রেখাগুলো কোন দিকে? এই যে আমাদের প্রধান অক্ষের নিচে আছে, তার নিশ্চয়ই মাথাটা কি নিচের দিকেই হবে আমাদের, যেখানেই তৈরি হোক। ওই জন্য এটাকে অবশিষ্য হবে। আর কি আমরা দেখতেই পাচ্ছি এটা বস্তুর চেয়ে আকারে অনেক বড় হবে, বস্তুর চেয়ে আকারে অনেক বড় হবে। এটা যদি এখানে এসে মিলিত হয়, এটা যদি আমাদের প্রধান অক্ষ হয়, তাহলে ছবিটা হবে এত বড়। ঠিক আছে, তাহলে এটা অবশ্যই কি হবে, আমাদের বস্তুর আকারের চেয়ে অনেক বড় হবে। আর অবস্থান কোথায় হবে? অসীমে, মানে অসীম মানে কি যেখানে অনেক দূরে আর কি। ঠিক আছে, প্রতিবিম্ব কোথায় পাবো? আমরা অনেক দূরে পাবো। এই গেল তোমাদের। আর একটা ছবি আছে এখানে উত্তল লেন্সের ক্ষেত্রে। কোথায় রাখছি আমরা বস্তু? এবার বস্তু রেখেছি, এটা তোমাদের পরীক্ষার জন্য একটু বেশি ইম্পর্টেন্ট। এখানে বলেছি কি বস্তু কোথায় রাখা হয়েছে? ফোকাসের চেয়েও কম দূরত্বে, মানে F এর থেকেও কম দূরত্বে। মানে এই যে আমাদের আলোক কেন্দ্র আছে আর এই যে ফোকাস রয়েছে তার মাঝখানে অবস্থিত। ঠিক আছে, যদি বস্তুটা এখানে হয় তাহলে কি হবে? সিম্পল একদম একটা সোজা নিয়ে যাব, F এর মধ্য দিয়ে বের করে নিয়ে যাব, আরটিকে আলোক কেন্দ্র দিয়ে নিয়ে যাব। যদি এবার নিয়ে যাই, এগুলো কি কোনোদিনও মিলবে? দেখো এই দুটো পরস্পর থেকে দূরে সরে যাচ্ছে, তাহলে যত দূরে যাবে তত কি দূরেই সরবে, কোনোদিনও কাছে আসবেই না। আগেরটা থেকে কাছে আসলেও কিন্তু অনেক দূরে গিয়ে মিলিত হতো, কিন্তু এখানে কোনোদিনই মিলিত হবে না। কেন? দূরে সরে যাচ্ছে। তাহলে আমাদের এখন একটাই উপায়, আমরা কি পিছন দিকে আঁকতে পারি ছবিটা। ঠিক আছে, যখন আমরা মিলবে না তখন আমরা পিছন দিকে আঁকি। তাহলে আমরা কি এই রেখাটাকে পিছন দিকে নিয়ে গেলাম, আবার এই রেখাটাকে কি পিছন দিকে নিয়ে গেলাম, হলো? যদি পিছন দিকে নিয়ে যাই তাহলে কি হবে, যেখানে এসে মিলিত হবে সেটাই হবে কি তোমার প্রতিবিম্ব। তাহলে এখন এই প্রতিবিম্বের বৈশিষ্ট্য কি কি হবে? ফার্স্ট এটা কি অসৎ হবে, কারণ আমরা কি সরাসরি পাচ্ছি না, এদিকে পাচ্ছি না, আমরা কি পিছন দিকে পাচ্ছি, তাহলে ফার্স্ট অসৎ। 2 নম্বর কি বলেছে? সমশীর্ষ। দেখো এটার মাথাটা একই দিকে, দুইটার মাথায় উপরের দিকে আছে, তাহলে এটা হয়ে গেল সমশীর্ষ। এবং কি বস্তুর চেয়ে আকারে বড় হবে, এটা বস্তুর চেয়ে আকারে বড় হবে। যদি বলে অবস্থান কি হবে, এটা অবস্থান কোনো ফিক্সড অবস্থান নেই। যদি আমরা এই বস্তুটিকে একটু বড় নিয়ে নিই তখন এখানে আবার এদিকে হয়ে যাবে, তৈরি হতে পারে। ঠিক আছে, ওই জন্য এখানে অবস্থান কোনোদিন আসবে না, কারণ এটা অবস্থান ফিক্সড নেই। আগেরগুলো অবস্থান ফিক্সড, ওখানেই তৈরি হয়, কিন্তু এখানে অবস্থান ফিক্সড নেই, ওই জন্য আমরা এটা অবস্থান দেখবো না। কিন্তু তোমাদের পরীক্ষা এই কোশ্চেনটা বেশি আসে কেন? খালি বলে কি উত্তল লেন্স দ্বারা অসৎ ও সমশীর্ষ প্রতিবিম্ব তৈরি করো। এখানে একটাই কি অসৎ বস্তু পাওয়া যায় এই ক্ষেত্রে। আমরা যতগুলো ছবি দেখলাম সবগুলো অসৎ ছিল, সবগুলো কি অবশীর্ষ ছিল। খালি একমাত্র এই ছবিটাতে কি হয়, বস্তুটা অসৎ হবে, সমশীর্ষ হবে, ওই জন্য এই ছবিটা দেয় এক্সট্রা করে। ঠিক আছে, এটা তাহলে গেল তোমাদের কি উত্তল লেন্সের ক্ষেত্রে প্রতিবিম্ব গঠন। আর অবতল লেন্স থেকে আমাদের একটাই শিখতে হয়, অবতল লেন্সের যে প্রতিবিম্ব গঠন এই ছবিটা শিখতে হয়। আমরা এখানে কি বলেছে দেখো, বস্তু যেদিকেই রাখা হবে প্রতিবিম্ব সেদিকেই গঠিত হবে। বস্তু দূরত্ব যাই হোক না কেন,
প্রতিবিম্ব সর্বদা অসৎ সমশিষ্য বস্তুর চেয়ে আকারে ছোট হয়। যেমন আমরা দেখলাম উত্তর লেন্সে কি বস্তুর এক এক জায়গায় যদি রাখি প্রতিবিম্বটা এক এক রকম হয় এবং এক এক জায়গায় তৈরি হয়, কিন্তু এখানে ওরকম কোনো নেই। এখানে তুমি বস্তুটাকে যেখানেই রাখো সবসময় কি হয়, বস্তুটা কি অসৎই হবে, কোনোদিনও সৎ বস্তু তৈরি হয় না। 2 নম্বর বলেছে কি সমশিষ্য হয়, যেখানেই রাখো তুমি সেটা সমশিষ্যই হবে আর কি বস্তুর চেয়ে আকারে ছোট হবে। তাহলে আমরা দেখো এখানে একটা যে কোনো একটা বস্তু রাখলাম, এখানে ওরকম কোনো নিয়ম নেই যে তোমাকে রাখতেই হবে, যে কোনোভাবে দাগ দাও, যে কোনো এক জায়গায় বস্তু রাখো, রেখে কি একটা সোতা নিয়ে যাও, নিয়ে গেলে আমাদের দেখো উত্তল দর্পণের ক্ষেত্রে কিন্তু আমাদের এইভাবে মিলিত হচ্ছে, ঠিক আছে। হয় এটা উত্তল দর্পণের ক্ষেত্রে সোতা রশ্মিটা কি হয় ফোকাসের মধ্যে দিয়ে বেরিয়ে যায়, কারণ কেন এটা হলো অভিসারী লেন্স, কিন্তু আমরা কি জানি অপতল দর্পণ হলো অপসারী লেন্স, মানে ও কিন্তু বাইরের দিকে বের করে দেয় রশ্মিগুলোকে, তাহলে কি করে বাইরের দিকে বের করে দিবে গেল। আর যেটা আলোক কেন্দ্র আছে এখন বাইরের দিকে যে বের করবে, কোথা থেকে বের করবে, একদম এই যে এফ এর সোজাসুজি বের করবে, কিন্তু এটা মনে রাখবে। তোমাদের এই রেখাটা টানবে, স্কেল এইভাবে ধরবে, ধরে এফ থেকে ডট 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 দিয়ে এখানে আনবে, তবে এদিকে ডাকটা দিবে, বুঝতে পেরেছো। আরেকবার বলছি, এখানে স্কেলটা এইভাবে এইভাবে সোজা রাখবে, রেখে এফ থেকে ডাক দেওয়া শুরু করবে, এফ থেকে ডট ডট দিবে এরকম করে, দিয়ে এই পর্যন্ত আসবে ডট ডট দেওয়ার পর, তারপর এদিকটা কি করে সোজা দাগ দিবে, ঠিক আছে। তাহলে এটা এটা হয়ে গেল একটা দাগ। আরটা কি এই যে সি এর আমাদের ও এর মধ্য দিয়ে সোজা একটা রেখা টানবে, গেল। তাহলে এগুলো কোনোদিনও কি মিলিত হবে, মিলিত হবে না। তখন আমরা কি করি, এই যে আমরা দেখ পিছন দিকে আমরা পাচ্ছি, এটাকে যদি পিছন দিকে নিয়ে এসে এখানে একটা হবে, আর এই রশ্মিটিকে এখানে মিলিত হচ্ছে, তাহলে এইখানে হবে ওর প্রতিবিম্ব, ঠিক আছে। কোথায় হবে, এই যে এখানে প্রতিবিম্বটা তৈরি হবে, এই রশ্মিটা পিছন দিকে এখানে আসবে, এই যে রশ্মি রয়েছে এখানে মিলিত হচ্ছে দুইটা রশ্মি, তাহলে প্রতিবিম্ব এখানে তৈরি হবে। তাহলে দেখো বস্তুটা কি আকারে ছোট হয়, অসৎ হয়, আবার কি সমশিষ্য হয়। তাহলে আমাদের অবতল দর্পণের ক্ষেত্রে বস্তুগুলো যেখানেই তুমি বস্তু রাখো প্রতিবিম্ব সবসময় কি হবে, অসৎ হবে, সমশিষ্য হবে, আর কি বস্তুর চেয়ে আকারে ছোট হবে। এই জিনিসগুলো মনে রাখবে, এটাও আসে তোমাদের পরীক্ষায়। আর নেক্সট আমাদের আজকের একটাই টপিক আছে লাস্ট, কি বলেছে এটা, বিবর্ধন, রৈখিক বিবর্ধন। এখান থেকে তোমাদের অঙ্ক আসে, তোমাদের এটা এমনিও জিজ্ঞেস করে রৈখিক বিবর্ধন কি, তাছাড়া কি অঙ্ক আসে, তোমাদের এই সূত্রগুলো একটু মনে রাখতে হবে। বিবর্ধন মানে কি, আমরা বিবর্ধন মানে জানি বস্তু আর প্রতিবিম্বের আকারের সঙ্গে সম্পর্কযুক্ত। কি মনে রাখবে, বিবর্ধন কি বস্তুর আকার আর প্রতিবিম্বের আকারের সাথে সম্পর্কিত। কি বলেছে এখানে, প্রতিবিম্ব ও বস্তুর দৈর্ঘ্যের অনুপাতকে রৈখিক বিবর্ধন বলে। তা আমরা ধরো এখানে একটা ছবি এঁকে দেখাই, এই আমাদের একটা কি লেন্স, এটা আমাদের কি প্রধান অক্ষ, আমাদের একটা বস্তু রাখলাম, ধরো যে কোনো জায়গায় একটা বস্তু রাখলাম, রাখার পর কি হলো, এটা এইভাবে গেল, গিয়ে এদিকে চলে গেল, এটা কি এইভাবে চলে গেল, গিয়ে আমাদের বস্তুটা এখানে তৈরি হয়েছে, ঠিক আছে। এই যে বস্তুটা, এই যে বস্তুর আকারটা ধরলাম কি 2 সেমি, বস্তু কত 2 সেমি, প্রতিবিম্ব কত ধরে নাও 4 সেমি, ঠিক আছে। তাহলে এই যে প্রতিবিম্বের আকার আর বস্তুর আকারের যে অনুপাতটা বের করবো, প্রতিবিম্বের আকার কত 4 ভাগ বস্তুর আকার কত 2, এটাকে বলা হয় কি বিবর্ধন। কত হবে 2 হবে, তাহলে বলবো কি এখানে বিবর্ধন কত 2 সেমি, ঠিক আছে। তাহলে কি বলবে প্রতিবিম্বের আকার বাই বস্তুর আকার, বা আরেকটা আছে কি দূরত্ব দিয়েও করতে পারো। এখানে কি এখান থেকে প্রতিবিম্বটা কত দূরে আছে, বস্তুটা এখানে আছে, ধরলাম এখানে 4 সেমি দূরে আছে, আর প্রতিবিম্বটা কত এখান থেকে যে এখানে তৈরি হয়েছে এখানে ধরলাম 8 সেমি দূরে আছে, ঠিক আছে। তাহলে এই দুটো অনুপাতকে আমরা কি বলতে পারি, তার বিবর্ধন বলতে পারি। যেভাবেই করি মান একটাই আসবে, আমরা দূরত্ব দিয়েও বের করি আর কি আকার দিয়েও বের করি, মান একই আসবে। তার মানে কি এইটার সাথে এইটার সমান হবে। আর এই জিনিসটা থেকেই তোমাদের পরীক্ষায় অঙ্ক আসে। কেমন করে আসবে, দেখা গেল কি প্রতিবিম্বের দূরত্ব বলে দিল, বস্তুর দূরত্ব বলে দিল, এই দুটো বলে দিল, বললো যে কি একটি লেন্স থেকে 3 সেমি দূরে একটি বস্তু রাখা হলো এবং তার প্রতিবিম্ব কি লেন্সের পিছনে 7 সেমি দূরে তৈরি হলো, বলে দিল। বলার পর বলবে যদি বস্তুটির আকার যদি 2 সেন্টিমিটার হয় তাহলে প্রতিবিম্বের আকার কত বা প্রতিবিম্বের উচ্চতা কত বলে দিল। তাহলে তোমরা এই এটা লিখবে, এটা সমান সমান এটা লিখবে, লেখার পর কি এই দুইটা দেওয়া আছে এইটা দেওয়া আছে, তোমাদের খালি এটা বের করতে হবে, মানে এই জিনিসটা তোমাদের বের করতে হবে, কোনো কঠিন নেই। তাহলে তোমরা একটু এগুলো দেখবে। তাহলে আমরা আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, তোমরা আমাদের সাথে থেকো। আর আমরা পরবর্তীতে যেটা ভিডিও আসবে সেটা আমাদের ইম্পর্টেন্ট চোখ নিয়ে, আমাদের মানে মানব চক্ষু দিয়ে যে প্রতিবিম্ব তৈরি হয় সেটা নিয়ে পড়বো। তো আজকের জন্য এইটুকুই, ধন্যবাদ।